আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওটা আমাদের বাংলাদেশে যে সকল ভাইরা মালয়েশিয়া যেতে ইচ্ছুক তাদের জন্য। গতদিন আপনারা সবাই হয়তোবা দেখছেন 95 জন বাংলাদেশি ভাই অবৈধভাবে এয়ারপোর্ট দিয়ে যাইতেছিল। কিভাবে অবৈধ হয় তারা এয়ারপোর্ট যদি যায়, তারা ভ্রমণ ভিসা যাইতেছে। আপনার নিকটবর্তী দেশ ইন্ডিয়া, আপনার পাশের দেশ ভারত, নেপাল, আপনি ওই দেশে ভ্রমণ ভিসা মানে ঘুরতে যান না, আপনি মালয়েশিয়া যান ঘুরতেন। ওই মায়ানমার, থাইল্যান্ড, ইন্ডিয়া ফার করে আপনি মালয়েশিয়া যান ঘুরতেন। মানুষ বা মালয়েশিয়ার ইমিগ্রেশন এতটা ব্যবধান না যে আপনার মুখ দেখলে বা আপনারা দেখলে এরা বুঝতে পারে যে কোনটা ঘুরতে আসছে আর কোনটায় কাজ করতে আসছে। গতদিনের নিউজটা হলো 95 জন বাংলাদেশিরে হেরা ফেরত পাঠাইছে, গ্রেফতার করছে। পরবর্তীতে এটা হেরা ফাটাই দিব না, বাংলাদেশে ফাটাই দিব না, কারণ আপ ডাউন টিকিট থাকে। তো যে সকল ভাইরা ভ্রমণ বিষয়ে মালয়েশিয়া যেতে ইচ্ছুক তাদের কাছে বলবো, আপনি মালয়েশিয়ার ভাষা বুঝেন না, আপনি মালয়েশিয়ার পথ ঘাট চিনেন না, আপনি হয়তো বা কাজ জানতে পারেন, আপনারা কে কাজ দেব? যদি আপনার আত্মীয় স্বজন থাকে এরকম ভাই মামা খালু, যা তুই ভ্রমণ বিষয় আয়, আসার পর আমি কাজ দেবো। তো ভ্রমণ বিষয় আপনি চাইলে যেতে পারতেন না, মালয়েশিয়ার ইমিগ্রেশন পাস করে যেতে হইব, অথবা থাইল্যান্ড বা ইন্দোনেশিয়ার বর্ডার দিয়া অবৈধভাবে ঢুকতে হইব। এখন চিন্তা করুন, যদি আপনি অবৈধভাবে ঢুকেন মালয়েশিয়া, ঢুকার পর যদি মালয়েশিয়ার ইমিগ্রেশনের কাছে ধরা পড়তে পারেন, তাহলে খুবই খারাপ। আমি আমি সবসময় বলে আসছি আমার ভিডিওর ভিতরে, পৃথিবীর সবচেয়ে খারাপ জেল হচ্ছে মালয়েশিয়া। এ অল্প কটা ভাত দেয়। কারণ আমার সাথের এক বন্ধু সবকিছু কাগজপত্র থাকার পরও অপরাধের ভিতরে ধরা পড়ছিল। ওই সময় তার কাছে পাসপোর্ট ছিল না, যার কারণে হ্যাঁ 17 দিন জেল কাটছে। ওই বিবরণ আমার কাছে বলছে, আমি শুনছি, এবং আমি আমার অনেক ভিউয়ার্সের প্রায় ভিডিওর ভিতরে আমি বলে থাকি যে মালয়েশিয়ার জেল পৃথিবীর সবচেয়ে খারাপ জেল। এক জায়গার ভিতরে থাকতে পারে না 20 জন, ওই জায়গার ভিতরে থাকে 50 জন, আর খাবার দেয় অল্প অল্প। ঠিক আছে? তো এ হলো কথা। যে সকল বাইরা ট্যুরিস্ট বিষয় বা ভ্রমণ বিষয় মালয়েশিয়া যেতে ইচ্ছুক, আমি বলবো কি, মালয়েশিয়া বর্তমানে হাজার হাজার বাংলাদেশি আছে যারা কিনা কাজ পেতেছে না, বৈধ অবস্থায় কাজ পেতেছে না। তো এখন আপনি চিন্তা করেন, আপনি অবৈধ অবস্থায় যাইয়ে আপনি কিভাবে কাজ পাবেন? তো এইগুলা চিন্তা ভাবনা মাথায় রাখবেন, তারপরে মালয়েশিয়ার কথা চিন্তা করবেন। ঠিক আছে? মালয়েশিয়া আগে অনেক কাজ ছিল, কাজের চাহিদা ছিল মানুষের, কিন্তু বর্তমানে বাই কোলিং খোলার পর কোলিং এ অনেক মানুষ ঢুকছে। তারপর আবার প্লান্টেশন সেক্টরে খুলছে। আমাদের বাংলাদেশ থেকে না গেলে কি হইব, নেপাল থেকে, বার্মা থেকে, পাকিস্তানের থেকে হাজার হাজার মানুষ যাইতেছে। ঠিক আছে? তো এই ছিল ভিডিওটা অবশ্যই সবাই শেয়ার করে দিবেন। আর ভ্রমণ বিষয় বা ট্যুরিস্ট বিষয় মালয়েশিয়া যাওয়ার আগে 10 বার চিন্তা করে নেবেন। সালামু আলাইকুম।